হ্যালো বন্ধুরা, অনেক লং জার্নি করার পর চলে আসছি হোটেলে। এটা আমাদের হোটেল। ভিতরটা আর ভালো করে দেখাতে পারলাম না, কারণ রুমগুলো সব এলোমেলো হয়ে আছে। উপরে দুটো রুম আমাদের ছিল আর নিচেরটা বাবা মা ছিল। তো এবার পরের দিন সকালে স্নান করে চলে আসছি জগন্নাথ মন্দিরে, যেটা জীবনের বড় স্বপ্ন ছিল, স্বপ্নের মন্দির জগন্নাথ টেম্পল। জগন্নাথ দেবকে দর্শন করার জন্যই এত দূর গিয়েছি, দিনরাত্র ট্রেভেল করে। তো জগন্নাথ মন্দিরে থেকে চলে আসছি এবার সমুদ্রে, কারণ জগন্নাথ মন্দিরে তখন দর্শন করিনি, বাইরের থেকে ঘুরে চলে আসছি। তো সমুদ্রটা দেখতে চলে আসলাম, কারণ জীবনের ফার্স্ট সমুদ্র দেখা। আমি এর আগে টিভিতে দেখেছি, কিন্তু অরিজিনাল দেখিনি। আর সমুদ্রের যা গর্জন, সেগুলো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর। আর সোনু এদিকে ফটো উঠায় ব্যস্ত। সোনু শুধু মোবাইল নিয়ে ঘুরছে আর ফটো তুলছে, ছবি তোলাতেই ব্যস্ত সবাই। আর আমি এদিকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। বড় একটা ঢেউ এসে আমার সব এলোমেলো করে দিয়েছে, আধা ভিজিয়ে দিয়েছে আমাকে। তো এখানে এসে আমি একদম মুগ্ধ হয়ে গেছি বলতে পারো। আর এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না, কিন্তু উপায় নেই। আরও তো অনেক জায়গা আছে দেখার, দেখতে হবে। সবাই সুন্দর সকাল সকাল এসে স্নান করছে। তো ওই দূরে বাবা মা দাঁড়িয়ে আছে। তো আমি সবাইকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। সকাল মোটামুটি 10টা মতন বাজে, কিন্তু এত ভিড় সমুদ্রতে, সকাল থেকে মানুষ চলে যায়। আর এত সুন্দর জলের ঢেউ, খুব ভালো লাগছিল দেখতে। এখানে শুনু ফটো উঠছে, এবার ফটো উঠায় ব্যস্ত। তো তোমাদের সঙ্গে সমুদ্রটা একটু শেয়ার করলাম। আর এত গর্জন হচ্ছে যে ভয়েস ওখান থেকে যদি কিছু কথা বলি তোমরা শুনতেও পাবে না, তার জন্য সাউন্ডটা অফ করে রেখেছি। সমুদ্র থেকে চলে আসছি বিপত্নাশিনী মন্দির। এটা পুরীর বিপত্নাশিনী মন্দির। এখানে যদিও ফটো তোলা নিষেধ আছে, তো আমি টুক করে ভিডিওটা করে নিয়েছিলাম। খুব সুন্দর মন্দিরটা, আর মাকে দেখতেও খুব সুন্দর লাগছে। পিছনটা, এটা মন্দিরের পিছনটা, পিছন দিকে যাচ্ছি একটু, কি রত্নবেদী আছে বলে এই যে রত্নবেদী দর্শনে আসছি। এটাও খুব সুন্দর দেখতে, গাছের মধ্যে কী কী বাঁধা আছে, এটাকে বলে রত্নবেদী। এই মন্দিরটা পুরীতেই আছে, একদম সমুদ্রর অপোজিটে আছে মন্দিরটা, সমুদ্রের সাথে লাগা। এই দেখো সামনে সমুদ্র, মন্দির ঠাকুর দর্শন করে এবার বেরিয়ে যাচ্ছি। ভাবলাম মন্দিরের